একবার ভাবুন কি হবে যখন আপনি 1000 বছর পুরনো কোনো স্বর্ণের খোঁজ পেলেন, কিন্তু সমস্যা হলো সেই স্বর্ণগুলো এরকম সেরকম কোনো জায়গায় রাখা না। স্বর্ণগুলো রাখা শহরের সবচেয়ে ভয়ানক একটি জেলের নিচে। এখন ধরে নিলাম আপনি কোনো উপায়ে জেলের ভিতরে চলে গেলেন, কিন্তু এখন প্রশ্ন হলো এতগুলো স্বর্ণ নিয়ে আপনি জেলের থেকে বাইরে আসবেন কিভাবে? এই লোকটি কিভাবে বের হলো সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গল্পের শুরুতে আমরা জ্যাং নামের একটি লোককে দেখি, যে একজন লেখক। জ্যাং বিভিন্ন ধরনের গল্প লেখে, আর ওর স্বপ্ন হলো ও নিজের লেখা গল্পের উপর একটি মুভি বানাবে। কিন্তু একটি মুভি প্রডিউস করার জন্য অনেক টাকার দরকার হয়, আর জ্যাং এর কাছে তখন কোনো টাকাই ছিল না। এরপর আমরা দেখি পরের দিন জ্যাং সেই প্রডিউসারের সাথে দেখা করে যার জন্য ও কাজ করত। তখন জ্যাং দেখে প্রডিউসার অন্য আরেকজন রাইটারকে মারতাছে, কারণ সেই রাইটার সময় মতো গল্প পুরো শেষ করতে পারেনি। এসব দেখে তো জ্যাং ভয় পেয়ে যায়, কারণ ওর গল্প তখন পুরো শেষ হয়নি। এজন্য জ্যাং প্রডিউসারের কাছে নিজের ভুল স্বীকার করে গল্প শেষ করার জন্য 1 মাসের সময় চায়। কিন্তু প্রডিউসার জ্যাংকে 1 মাসের বদলে 4 দিনের সময় দেয়, আর এই 4 দিনের মধ্যে যদি জ্যাং গল্পটি শেষ করতে না পারে তাহলে ওকে প্রডিউসারের পুরো টাকা ফেরত দিতে হবে। এরপর বাসায় এসে জ্যাং গল্প শেষ করার জন্য লেখা শুরু করে, কিন্তু অনেক সময় চিন্তা করার পরও গল্পের মধ্যে ভালো কিছু লিখতে পারে না। যার কারণে জ্যাং এসবের থেকে অনেক ক্লান্ত আর বিরক্ত হয়ে মাথা ঠান্ডা করার জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে থাকে। তখনই জ্যাং ওর পাশে একটি বক্স দেখে, যেটা ওর দাদা মারা যাওয়ার আগে রেখে গিয়েছিল। বক্সের ভিতর থেকে জ্যাং ওর দাদার একটি লেটার পায়। ক্লান্ত থাকার কারণে জ্যাং লেটারটি পড়ার সময় ঘুমিয়ে যায়। এরপর জ্যাং ঘুমিয়ে ওর দাদাকে স্বপ্ন দেখে। তখন ওর দাদা ওকে বলে, আমি আমাদের পুরনো বাসার নিচে কোটি টাকার স্বর্ণ লুকিয়ে রেখেছি, কিন্তু মারা যাওয়ার আগে আমি সেই স্বর্ণগুলো বের করতে পারিনি, কারণ সরকার আমাদের সেই বাড়ি ভেঙে তার উপরে একটি জেল বানিয়ে ফেলেছিল। এসব শোনার পর জ্যাং এর ঘুম ভেঙে যায়। এরপর জ্যাং সেই বক্সের মধ্যে পুরনো বাড়ির ম্যাপ আর একটি স্বর্ণের বিস্কুট পায়। তারপর যখন ওই ম্যাপটির সাথে জেলের ম্যাপ মিলিয়ে দেখে তখন জ্যাং পুরো অবাক হয়ে যায়, কারণ এই দুইটি ম্যাপ একেবারে সেম টু সেম ছিল। এরপর জ্যাং সিদ্ধান্ত নিল যেভাবেই হোক জেলের ভিতরে ওকে যেতেই হবে। জেলের ভিতরে যাওয়ার জন্য জ্যাং ওর প্রতিবেশী ল্যাপটপ চুরি করে ভেঙে ফেলে, যার কারণে ওকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাওয়া হয়। মানে ভাই, এই সামান্য কারণে কি কাউরে এরকম জেলের ভিতরে নিয়ে যায় নাকি? মুভির এই সিনটা আমার কাছে পুরো ফালতু লেগেছে। যাই হোক, গল্পে ফিরে যাই। জেলে গিয়ে জ্যাং দেখে সব আসামিরা মিলে ক্র্যাব নামের একটি আসামির বার্থডে পালন করছে। একটু পরে আমরা দেখি ক্র্যাব জ্যাং এর সাথে দেখা করতে আসে। তখন ক্র্যাব জ্যাংকে বলে কোনো এক সময় ওরও জ্যাং নামের একটি বন্ধু ছিল, এজন্য ক্র্যাব এই জ্যাং এর সাথেও বন্ধুত্ব করে ফেলে আর জেলের ভিতরে ওর সবসময় সাহায্য করার ওয়াদা করে। এরপর জ্যাং একটু পরে জেলের মধ্যে থাকা একটি গাছের কাছে যায়, কারণ ম্যাপ অনুযায়ী গাছের আশেপাশে একটি কুয়া আছে, আর সেই কুয়ার ভিতরেই স্বর্ণ লুকানো আছে। এরপর লি নামের একটি আসামি জ্যাং এর কাছে এসে বলে, এই জেলের মধ্যে দুটি গ্যাং আছে, আর নতুন সব আসামিকে যে কোনো একটি গ্যাংয়ে যোগ দিতে হয়। একটি গ্যাং হলো ক্র্যাবদের, যারা এই জেলের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করে, আর অন্যদিকে আরেকটি গ্যাং হলো টাইগার নামের একটি লোকের। এসবের সাথে লি আরো বলে, টাইগারের গ্যাংয়ের থেকে দূরে থেকো, এটাতেই তোমার ভালো হবে। তখন আমরা দেখি টাইগারের লোকেরা সেখানে এসে নতুন সব আসামিদের টাইগারের কাছে নিয়ে যায়। এরপর টাইগারের লোকেরা সবার উপর ওদের গ্যাংয়ে যোগ দেওয়ার জন্য চাপ দেয়, আর যারা মানা করে তাদের বিভিন্ন ধরনের শাস্তি দেয়। জ্যাং এসব দেখে ভয়ে গ্যাংয়ে যোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু গ্যাংয়ে যোগ দেওয়ার জন্য সবাইকে টাইগারের মুখের চা খেতে হবে। বাধ্য হয়ে সব আসামিকে চা খেতে হয়, কিন্তু যখন জ্যাং খেতে নেয় তখন ক্র্যাবের গ্যাং সেখানে এসে ওকে বাঁচিয়ে নেয়। এরপর ক্র্যাব টাইগারকে বলে, জ্যাং আমার সাথে আমার রুমে থাকে, যার কারণে ও আমার টিমে, তাই তুমি ওর সাথে জোর জবরদস্তি করতে পারবে না। এটা শুনে টাইগার রেগে জ্যাং এর কলার ধরে বলে, তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো দেখিস। এরপর ওই দিন দুপুরে জ্যাং যখন ওর খাবার খাচ্ছিল তখন টাইগার সেখানে এসে জ্যাং এর খাবারে তেলাপোকা দিয়ে ওকে খেতে বলে, কিন্তু এসব আবার ক্র্যাব দেখে ফেলে, যার কারণে সেখানে তখন দুই গ্রুপের মধ্যে অনেক মারামারি হয়। এরপরের দিন জ্যাংকে জেল পরিষ্কার করার কাজ দেওয়া হয়। তখন জ্যাং কাজের ফাঁকে সেই কুয়াটাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু অনেক খুঁজেও কুয়াটাকে পায় না। তারপর জ্যাং জেলের লাইব্রেরিতে যায়, সেখানে ও জানতে পারে এই জেলটিকে ভেঙে কিছু মাস আগে নতুন করে বানানো হয়েছে, আর এই জেলের নতুন ম্যাপ ফাইল রুমে পাওয়া যাবে। এরপর আমরা দেখি তখন টাইগার আর ওর লোকেরা লাইব্রেরিতে এসে জ্যাংকে মারতে শুরু করে। তারপর আমরা দেখি ওই দিন বিকেলে ক্র্যাব টাইগারের কাছে গিয়ে ওকে জ্যাং এর কথা জিজ্ঞেস করে, কারণ জেল পরিষ্কার কাজের সময় শেষ হওয়ার পরও জ্যাং তখনও ঘরে ফিরিনি। এরপর টাইগার ক্র্যাবকে বলে, আমি তোমাকে জ্যাং কোথায় আছে এটা বলে দিব, কিন্তু এর জন্য তোমাকে আগে আমার মুখের চা খেতে হবে। এরপর অনেক অপমান করার পর টাইগার ক্র্যাবকে বলে, তোমার বন্ধু ময়লার ডাস্টবিনে পড়ে আছে। এটা শুনে ক্র্যাব আর ওর লোকেরা ময়লার ডাস্টবিনের দিকে গিয়ে জ্যাংকে বাঁচিয়ে নেয়। জ্যাং এর এই অবস্থা দেখে ক্র্যাব টাইগারের সাথে মারামারি করার সিদ্ধান্ত নেয়। তখন জ্যাং ও মারামারি করতে রাজি হয়ে যায়, কারণ ওর প্ল্যান ছিল ও মারামারির মাঝখানে যেভাবেই হোক ফাইল রুমে গিয়ে জেলের নতুন ম্যাপ নিবে। এরপর আমরা দেখি একটু পরেই দুই গ্রুপের মধ্যে অনেক মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক ফাঁকে জ্যাং গার্ডের থেকে ফাইল রুমের চাবি চুরি করে
ফাইল রুমের কাছে গিয়ে ওইটা খোলার চেষ্টা করে। ঠিক তখনই টাইগার জ্যাংকে পিছন থেকে ধরে মারতে শুরু করে, যার কারণে জ্যাংয়ের হাত থেকে চাবিটি ছুটে কোথাও হারিয়ে যায়। এত মারামারি করার জন্য টাইগার আর ক্র্যাবের সাথে সাথে জ্যাংকেও কালকুটির মধ্যে আটকে রাখে। এখানে জ্যাং অনেক মন খারাপ করে বসেছিল, কারণ কালকুটির মধ্যে বসে থেকে তো আরো স্বর্ণ খুঁজতে পারবে না। এজন্য জ্যাং রেগে ক্র্যাবকে বলে, তোমার আমাকে রক্ষা করার আর কোনো প্রয়োজন নেই, কারণ যখন থেকে তুমি আমার জীবন এসেছো তখন থেকে আমার জীবন সহজ হওয়ার বদলে আরো কঠিন হয়ে গেছে। এজন্য আমি রিকোয়েস্ট করছি, আমাকে আমার মতন থাকতে দাও, আর এরকম অহেতুক মারামারি থেকে আমাকে দূরে রাখো। জ্যাং এর মুখে এসব কথা শুনে ক্র্যাব অনেক কষ্ট পায়, কারণ ও তো শুধু জ্যাংকে রক্ষা করতে চেয়েছিল। এর একটু পরে ক্র্যাব জ্যাং এর কাছে ক্ষমা চায় আর বলে, আমার জীবনে বন্ধুদের থেকে বেশি আর কেউ আপন না। এজন্য যখন আমি তোমাকে ওই অবস্থায় দেখেছিলাম তখন আমার অনেক রাগ উঠেছিল, আর সেই রাগের বসেই আমি টাইগারের সাথে মারামারি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে কিছু বছর আগে আমারও জ্যাং নামের একটি বন্ধু ছিল, যে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছিল। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি মরার আগ পর্যন্ত আমি আমার বন্ধুদের সবসময় রক্ষা করব। এসব শুনে জ্যাং বুঝতে পারে রাগের কারণে ও ক্র্যাবকে অনেক কথা বলে দিয়েছে। এরপর জ্যাং ক্র্যাবের কাছে ক্ষমা চায় আর ওর এই জেলে আসার আসল কারণও বলে। জ্যাং বলে ও এখানে ওর দাদার রাখা স্বর্ণ নিতে এসেছে। এটা শুনে ক্র্যাব জ্যাংকে বলে, আমি তোমাকে ওই স্বর্ণ খুঁজতে সাহায্য করব। এরপর দুজন মিলে স্বর্ণ খোঁজার জন্য একটি প্ল্যান বানায়। প্ল্যান অনুযায়ী প্রথমে ফাইল রুম থেকে ওদের ম্যাপ চুরি করতে হবে। এজন্য প্রথমে দুজন লন্ড্রি রুমে যায়, যেখানে গিয়ে গার্ডের গাড়ের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে দেয় জ্যাং। সেই পাউডারের কারণে গার্ডের অ্যালার্জি হয়ে যায়, যার কারণে গার্ডকে এমার্জেন্সি রুমে নিয়ে যেতে হয়, যেখানে সুযোগ মতো জ্যাং গার্ডের ড্রেস পরে নেয় আর ক্র্যাবকে নিয়ে ফাইল রুমে চলে যায়। অনেকক্ষণ খোঁজার পর সেই নতুন ম্যাপটিকে পায়। তখন দুজনে জানতে পারে পুরনো কুয়া সেই লন্ড্রি রুমের নিচে আছে। এরপর ম্যাপ দেখে দেখে দুজনে সেই কুয়োর কাছে যায়, যেখানে গিয়ে দুজনে একটি দেওয়াল দেখতে পায়। জ্যাং তখন বলে, আমি শিওর স্বর্ণ এই দেওয়ালের পেছনেই আছে। এরপর দুজনে হাতুড়ি দিয়ে দেওয়ালটিকে ভেঙে ফেলে। দেওয়াল ভাঙার পর জ্যাং ভিতরে গিয়ে স্বর্ণ খুঁজতে থাকে আর ক্র্যাব উপরে পাহারা দিতে থাকে। দেখতে দেখতে 1 ঘন্টা খোঁজার পরও জ্যাং স্বর্ণের কোনো খোঁজেই পায় না। এজন্য ও হার মেনে উপরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওর কাছে মনে হচ্ছিল কেউ হয়তো আগেই এখান থেকে স্বর্ণ বের করে নিয়েছে। কিন্তু উপরের দিকে যাওয়ার আগে ক্র্যাব দেওয়ালে লাগানো একটি লাকড়ি টুকরা বের করে নেয়। বের করার সাথে সাথেই পিছনে একটি ছোট আলমারি খোলে, যার মধ্যে অনেকগুলো স্বর্ণের বিস্কিট ছিল। এতগুলো স্বর্ণ একসাথে দেখে জ্যাং পুরো অবাক হয়ে যায়। এই জন্য জ্যাং স্বর্ণের কিছু অংশ ক্র্যাবকে নিতে বলে, কিন্তু ক্র্যাব স্বর্ণ না নিয়ে বলে, এই স্বর্ণগুলো তোমার দাদার। এরপর দুজনে সব স্বর্ণগুলো নিয়ে উপরে চলে যায়। তারপর দুজনে মিলে স্বর্ণগুলো জেলের বাইরে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান বানায়। প্ল্যান অনুযায়ী সব স্বর্ণগুলো কাপড় উঠানোর মেশিনের মধ্যে লুকিয়ে দিব, কারণ সেই মেশিনগুলো 22 তারিখে জেলের বাইরে যাবে আর জ্যাংও 22 তারিখে জেলের থেকে মুক্তি পাবে। কিন্তু 22 তারিখ আসতে এখনো অনেক সময় বাকি ছিল, তাই ততক্ষণ পর্যন্ত স্বর্ণগুলো সবার কাছ থেকে লুকাতে হবে। এজন্য জ্যাং নিজের মাথা খাটিয়ে স্বর্ণগুলোকে এসিডের বালতির মধ্যে লুকিয়ে দেয়, কারণ এসিড যতই ক্ষতিকারক হোক না কেন স্বর্ণের কিছুই করতে পারবে না। এতগুলো স্বর্ণ পেয়ে জ্যাং অনেক খুশি ছিল, কারণ এখন ও নিজের সব ঋণ শোধ করে নিজের মন মতো স্টোরি লিখে সেটার উপর মুভি বানাতে পারবে। এরপর দিন সকালে টাইগার ক্র্যাব আর জ্যাং এর উপর আক্রমণ করে ওদের মারতে থাকে। মারামারির এক পর্যায়ে এসিডের বালতিটি নিচে পড়ে যায় আর স্বর্ণগুলো টাইগারের হাতে লেগে যায়। মারামারির আওয়াজ শুনে গার্ড সেখানে আসে, কিন্তু ততক্ষণে 3 জন মিলে স্বর্ণগুলো আবারও লুকিয়ে ফেলে। গার্ড টাইগারকে জিজ্ঞেস করে কিসের আওয়াজ হয়েছিল। কাজ করার সময় জ্যাং পা পিছলে পড়ে গেছিল আর আমি তো ওর সাহায্য করছিলাম। তখন জ্যাং ও টাইগারের কথার সাথে তাল মিলায়। এটা দেখে তখন ক্র্যাব অনেক কষ্ট পায় আর বুঝতে পারে জ্যাং এর কাছে স্বর্ণের থেকে আর কোনো কিছুই বেশি না। এজন্য মনে মনে ক্র্যাব জ্যাং এর সাথে বন্ধুত্ব ভেঙে দেয়। এরপর সেই দিন বিকেলে ক্র্যাব খবর পায় ওর মেয়ে অনেক অসুস্থ, এজন্য ওকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। খবর পাওয়ার পর ক্র্যাব জ্যাং এর কাছে যায় আর ওদের প্ল্যানে যোগ দেওয়ার কথা বলে। আসলে ক্র্যাব স্বর্ণের কোনো ভাগ চায় না, ও তো শুধু এই জেলের থেকে বের হয়ে ওর মেয়েকে বাঁচাতে চায়। প্রথমে তো টাইগার ক্র্যাবকে নিয়ে প্ল্যান বানাতে চায় না, কিন্তু জ্যাং কোনোভাবে টাইগারকে রাজি করে ফেলে। এরপর 3 জন মিলে এখান থেকে পালানোর প্ল্যান বানাতে থাকে। 3 জনের সিদ্ধান্ত নেয় আজ থেকে 3 সপ্তাহ পর যখন জেলের অ্যানিভার্সারি পার্টি হবে তখন এরা 3 জনের সুড়ঙ্গ দিয়ে সমুদ্রে লাফ দিয়ে পালিয়ে যাবে। কিন্তু সমস্যা এটা ছিল যে সেই পার্টির জন্য এখনো 3 সপ্তাহ বাকি ছিল আর জ্যাং সামনের সপ্তাহে জেলের থেকে মুক্তি পেয়ে যাবে। এজন্য নিজেদের শাস্তি বাড়ানোর জন্য 3 জনে আবারও মারামারি করে, যার কারণে জেলে আবারও ঝামেলা সৃষ্টি হয়। প্ল্যান অনুযায়ী গার্ড এসে 3 জনের আবারও জেলে বন্ধ করে রাখে আর দেখতে দেখতে সেই অ্যানিভার্সারির দিন চলে আসে।
তখন ডেকোরেশনের সময় জ্যাং, টাইগার আর ক্র্যাব মিলে বেলুনের মধ্যে প্রোপেন গ্যাস ভরে দেয় যাতে সেগুলো ফাটার কারণে একটা ঝামেলা সৃষ্টি হয়, আর সেই ঝামেলার সুযোগকে কাজে লাগিয়ে যাতে তিনজনে সেই সুড়ঙ্গ দিয়ে যেতে পারে। এরপর সেই দিন বিকেলে যখন জেলার বাসন দিচ্ছিল তখন ক্র্যাব বেলুনগুলো ফাটিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে। প্ল্যান অনুযায়ী এই সুযোগকে কাজে লেগে তিনজনের সুড়ঙ্গের ভিতরে চলে যায় আর আস্তে আস্তে তিনজনের সামনের দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় একটা লোহার লগে লেগে জ্যাং এর পা কেটে যায়। কাটার কারণে সেখান থেকে অনেক রক্ত বের হতে থাকে। তখন ক্র্যাব একটা প্লাস্টিকের টেপ দিয়ে কাটা জায়গাটা বন্ধ করে আবার সামনের দিকে যেতে থাকে। অনেক কষ্টের পর তিনজন সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছে সেখানে সমুদ্র দেখতে পায়, আর অন্যদিকে গার্ডরাও জেনে যায় তিনজন আসামি জেলের মধ্যে নেই। তখন সাথে সাথে গার্ডরা তিনজনকে খোঁজার জন্য বের হয়ে যায়, আর ওইদিকে তিনজনের সমুদ্রের কাছে গিয়ে দেখে সেখানে আগে থেকে একটি বোট রাখা আছে। তখন টাইগার নিজের শার্টের ভিতর থেকে একটি চাকু বের করে ক্র্যাবের উপর আক্রমণ করে, কিন্তু লাস্ট মোমেন্টে জ্যাং ক্র্যাবকে বাঁচিয়ে নেয়, আর ওদের তিনজনের মধ্যে অনেক মারামারি হয়ে যায়। আসলে টাইগার চেয়েছিল ওদের দুজনকে মেরে ওদের বাঘের স্বর্ণও নিয়ে নিতে। মারামারির এক পর্যায়ে টাইগার ক্র্যাবকে প্রায় মেরেই ফেলেছিল। তখন জ্যাং টাইগারকে বলে, তুমি সব স্বর্ণ নিয়ে যাও, তবুও ক্র্যাবকে মাইরো না। কিন্তু টাইগার কোনো কথাই শুনে না, আর ক্র্যাবকে নিয়ে সমুদ্রের দিকে ধাক্কা দেয়। ভাগ্যক্রমে ক্র্যাব একটি রশি ধরেছিল যার অন্য মাথা ক্র্যাবের হাতে ছিল। তখন এই অবস্থা দেখে টাইগার ওদের দুজনের সাথে মজা করতে থাকে, কিন্তু এই সুযোগে ক্র্যাব টাইগারের পা টান দিয়ে ওকে সমুদ্রে ফেলে দেয়। টাইগারের সাথে সাথে সব স্বর্ণও পানিতে পড়ে যায়। এরপর জ্যাং ক্র্যাবকে টান দিয়ে উপরে তুলে, আর ওদের দুজনের জীবন বেঁচে যায়। একটু পরে গার্ড যখন ওদের খুঁজতে খুঁজতে সুড়ঙ্গের কাছে আসে তখন এরা দুজনেই স্যালেন্ডার করে দেয়। এরপর কিছুদিন পর ক্র্যাবকে খবর দেওয়া হয় যে ওর মেয়ের অপারেশন ঠিকভাবে হয়েছে, আর এখন ওর মেয়ে পুরোপুরিভাবে সুস্থ আছে। জ্যাংকে জানানো হয় যে স্বর্ণগুলো পানিতে পড়ে গিয়েছিল সেগুলোর খোঁজ পাওয়া গেছে, আর সরকার সেগুলোর মালিক ওকে বলেছে। অবশেষে জ্যাং ওর দাদার স্বর্ণগুলো পেয়ে যায়। এখন জ্যাং নিজের সব ঋণ শোধ করে নিজের মন মতো স্টোরি লিখে সেটার উপর মুভি বানাতে পারবে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আই হোপ আপনাদের এই মুভি এক্সপ্লেনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকমই মুভি এক্সপ্লেন দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো মুভি এক্সপ্লেন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।